একদম তের গা ঘেঁষে বসে। জঙ্গকের ভাব সাপ্তের কাছে মোটেও সুবিধার লাগছে না, তাই তে জঙ্গককে বলে, কি করতে চাচ্ছ তুমি? এভাবে আমার গা ঘেঁষে বসেছো কেন? জান, আমি তোমাকে চাচ্ছি। অনেকদিন ধরে তোমার সাথে একদম কথা হয়নি, না কোনো যোগাযোগ রেখেছো, না আমার সাথে দেখা করেছো। জান, এখন আমার তোমাকে চাই। প্লিজ সোনা, আমাকে একটু আদর করে দিবা? তে জঙ্গকের ভাব সাপ দেখে বুঝতে পারে সে আসলে চাইছেটা কি। দেখো জঙ্গক, এরকমটা করো না, তুমি আমার কাছে এরকম বাজে আবদার করবা না। জঙ্গক গাল ফেলায়, তেকে বলে, আমি তোমার ছোট্ট বাচ্চা, তাহলে কি তুমি আমাকে কষ্ট দিবা? একটু আদরে তো চাইছি জান, বেশি তো চাই নাই। তুমি আমাকে ছোট আদর করে দাও, বড় আদর এখন লাগবে না। বড় আদর না হয় আমাদের বিয়ের পরে নিয়ে নিব। কিছু বললেই তো তুমি বেবি হয়ে যাও। এখন আমার ড্যাডি হতে চাচ্ছ কেন? আমি তো সব সময় তোমার বেবি থাকতে চাই। তুমি শুধু আজকের জন্য আমার মামি হয়ে যাও। ঠিক আছে, বড় জোর আমি তোমাকে ছোট আদর দিতে পারি, বড় আদর তুই যেতে পারবে না, ওকে? জঙ্গক হেসে ফেলে, তারপরে তেকে নিজের কাছে টেনে এনে কিস করতে স্টার্ট করে। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy, you know everyone is talking on the street. করতে করতে জঙ্গক একসময় বেশি এক্সাইটেড হয়ে যায়, তখন তে তাকে থামিয়ে দেয়। জঙ্গক বিরক্ত হয়ে তের মুখের দিকে তাকিয়ে আছে। তে অসহায় হয়ে বলে, অনেক হয়েছে, তুমি বলছো না তুমি শুধু ছোট আদর চাও, তাহলে কেন কেন এমন এক্সাইটেড হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ছো? অনেক অনেক বেশি মজা লাগছে মামি, প্লিজ মামি আর একটু করি।